দর্শক, চাঞ্চল্যকর এক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে পিবিআই প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে পিবিআই। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 2 বছর আগে যখন লিপিকা গুমেজ তার বাসা চেঞ্জ করে এই বাসায় এসেছিল, তখন এই জুয়েল এবং নজরুল তাকে বাসা বদলাতে সাহায্য করেছিল। সেভাবেও তাদের একটা কানেকশন ছিল। তারা তখন জুয়েল তার পরিবারকে বাসা থেকে অন্যত্র সরিয়ে দেয় এবং রাত্রেবেলা সে নজরুলকে ডেকে এনে তারা ওই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের ছাদে যায়, যে বিল্ডিংয়ে লিপিকা গুমেজ থাকতো। ওই বাসার ছাদ থেকে তারা একটা রশি বেঁধে ওইটা ঝুলিয়ে দেয় এবং ওই রশি দিয়ে নিচে নেমে এসে তারা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে ভেন্টিলেটরটাকে ভেঙে ফেলে আপনারা ছবিতে দেখবেন যে ছবিটা দেখাও, যে নজরুল সে কিন্তু খুব হালকা লিকলিকে সে এই ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু জুয়েলকে ডেকে আনে। ইতিমধ্যে হয়তোবা লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। যাতে তারা লিপিকা যদি জেগে যেত তাহলে হয়তোবা তাদেরকে চিনে ফেলতো, যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল। সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা লিপিকাকে হত্যা করে এবং লিপিকার বাসায় তার যে বাসা থেকে তারা তার মোবাইল ফোন 2টি এবং তার হ্যান্ডব্যাগ চুরি করে নিয়ে যায়। এই হ্যান্ডব্যাগের ভিতরে তার বেশি টাকা ছিল না, 26,350 টাকা ছিল, যা পরবর্তীতে তারা ভাগবাটোয়ারা করে নিয়েছে এবং ওই ব্যাগটি তারা টাকাগুলা নিয়ে এই ব্যাগটি তারা ডাস্টবিনে ফেলে দেয় এবং বাসাটিকে বাইরে থেকে তালাবদ্ধ করে এই তালার চাবিটাও তারা বাইরে ফেলে দেয়। দেখছিলেন পিবিআই এর সংবাদ সম্মেলনের অংশবিশেষ।